আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমার বাবা জীবনেরা ও ভাইরা, আজ আপনাদের সম্মুখে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার দিনে ঈদে মিলাদুন নবী আমরা ইনশাআল্লাহ তাআলা পালন করব। তবে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পালন করা নিয়ে এখন কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী ব্যক্তি আছে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, ভাই এখনো সময় আছে, একটুখানি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন আপনি কি করতেছেন বা কি করছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্থ এটাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি করাটাই ঈদে নবী, ঈদে মিলাদুন নবী বলে বা যাসনে ঈদে মিলাদুন নবী বলে। ও ভাই মুসলমান, এই নবী পাক আগমনের দিবসে তুমি খুশি হতে পারতেছো না, তুমি কি করতেছো একটুখানি খেয়াল করে দেখেছো? নিজের কালবের দিক থেকে, বিবেকের দিক থেকে চিন্তা করে দেখেছো? যে নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আমি না পাঠাইতাম পৃথিবীর জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করতাম না। এই নবী রাহমাতাল লিল আলামিনকে যদি পৃথিবীর জমিনে না পাঠাইতাম, আমি জমিন সৃষ্টি করতাম না। এই নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আমি না পাঠাইতাম, আমি দিন সৃষ্টি করতাম না, রাত সৃষ্টি করতাম না। ও ভাই যুবক, আমার মুসলমান, আমার আব্বা জান, আমার সোনা মানিক, আপনাদেরকে একটু গড়জোরে অনুরোধ করে আপনাদেরকে বলবো, আপনারা একটুখানি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। আলামিন আরো বলতেছে, এই নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আমি না পাঠাইতাম, আমি আল্লাহ পাক নিজে ক্ষুদা প্রকাশে হতে পারতাম না। ওগো আমার আব্বা জান, আমার সোনা মানিক, এই ঈদে মিলাদুন নবী আমরা এই কারণে পালন করি, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওগো আমার আব্বা জান, আমার সোনা মানিক, একটুখানি নিজের বিবেক বা কালবের দিক থেকে আপনি ভেবে দেখুন। এই নবী পাককে আমরা পেয়েছি, আমরা জান্নাত পেয়েছি। আমি নবী পাক রাহমাতাল লিল আলামিনকে পেয়েছি, আমরা দুনিয়ার সমস্ত সব কিছু পেয়েছি। ও ভাই মুসলমান, তবে তুমি কোন নবীর উম্মত হয়েছো? তুমি কোন মৌলবীর কথা শুনেছো? তুমি কোন আলেমের কথা শুনেছো? তুমি কোন শাইখের কথা শুনেছো রে ভাই? তুমি যে শাইখের কথা শুনো, যে শাইখের ভক্ত হও না কেন, তুমি একটুখানি নিজেকে চিন্তা করে দেখুন, একটুখানি নিজেকে প্রশ্ন করে দেখুন, যে নবীর জন্য আমি পৃথিবীর সমস্ত সবকিছু পেয়েছি, যে নবী রাহমাতাল লিল আলামিনের কারণে আমি দুনিয়ার সবকিছু পেয়েছি, সেই নবী রাহমাতাল লিল আলামিনের খুশি করতে পারি না? আমাদের জন্য নবী কত কষ্ট করেছেন উহুদের ময়দানে, আমাদের নবী কত কষ্ট করেছেন তাইফের জমিনে, আমাদের নবী কত কষ্ট করেছেন। এখনো পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য, আমাদের জন্য কেঁদে যায়। আজ তুমি সেই নবীর আগমনে খুশি হতে পারো না, আফসোস। একটুখানি মায়া আছে ভাই, চিন্তা করে দেখুন, নবী পাকের আগমনে খুশি কে হয়েছিল না জানেন? নবী পাকের আগমনে খুশি হয়েছিল না শয়তান, ইবলিস, শয়তান, আবু জেহেল, এরা খুশি হয়েছিল না। তবে এই নবী পাকের আগমনে খুশি কারা কারা হয়েছিল জানেন? আসমান জমিন, লৌহ কালাম, গাছ পালা, নদী নালা, আরশ কুরসি, লৌহ কালাম, চন্দ্র সূর্য, রাত দিন, এরা সবাই আনন্দিত হয়েছিল এই নবী পাক রাহমাতাল লিল আলামিনের আগমনে। আজ তুমি সেই নবীর উম্মত হয়েছো, সেই নবীর উম্মত হয়ে নবীর পাকে আগমনে খুশি করতে পারো না, আফসোস। তাই বলে একটাই কথা বলবো, ভাই একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, একটুখানি কালবের দিক থেকে চিন্তা করে দেখুন, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে দেখুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা বলেছে, কি বলেছে জানেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলতেছে, হে নবী আপনি জানিয়ে দিন, হে আমার হাবিব আপনি জানিয়ে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে পেতে চায়, সে যেন নবী রাহমাতাল লিল আপনার সেবা করে, আপনার ইত্তেবা করে, আপনাকে যেন ভালোবাসে। আজ আপনাকে যদি ভালোবাসে, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। তুমি তবে কেন ভালোবাসতে পারো না? তুমি এইসব আয়াতগুলো দেখতে পারো না? কে তোমার কোন শাইখ বলেছে
নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী নাকি আমাদের মতো মানুষ। আরে যে যা বলেছে সেটা বলতে দাও না, তুমি একটুখানি চিন্তা করে দেখুন, যে যাকে ভালোবাসবে সে তার খারাপ দিকটা দেখে না, যে যাকে ভালোবাসবে সে খারাপ দিকটা দেখে না, সে তার ভালো দিকটাই দেখে। তাই বলে ভাই আমার আব্বাজান, যে যা বলছে যে যা করছে সে তাকে করতে দাও, তুমি তোমার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তুমি কি করতেছো। একটাই কথা বলবো, শেষমেশ 16 সেপ্টেম্বর আগামী সোমবারের দিনে দয়ার অবতার রহমাতুল লিল আলামিনের আগমন দিবস আমরা ইনশাআল্লাহ তাআলা পালন করব। আমরা মিলাদ করব, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনে খুশি প্রকাশ করব, খুশি করব। আজ তুমি কেন খুশি হবা না? তুমিও করো, এখনো টাইম আছে, এখনো সময় আছে। নিজের বিবেক দিয়ে একটুখানি চিন্তা করে দেখুন, কথাগুলো যদি আপনার একটু দান পরিমাণে আপনার দিলে যে লাগে, আপনার যদি মনে চিন্তা হয়, মনে যদি ভাবনা হয়, তওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসুন এবং আমরা আসুন সকলে মিলে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবীটাকে পালন করি, ঈদে মিলাদুন নবীকে আমরা খুশি প্রকাশ করি। আপনারা অপরজনকে বোঝানোর এবং কিছু শোনার সুযোগ করে দিবেন, এ বলে আমার বক্তব্য ইতি করলাম। আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ সোমবারের দিনে জশ্নে ঈদে মিলাদুন নবী আসুন আমরা সকলে পালন করব। লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি